রমজান রোজাকে আল্লাহ তাআলা আমাদের উপর 4টা ধাপে আল্লাহ তাআলা ফরজ করেছেন। প্রথমত আল্লাহ তাআলা আমাদেরকে অভ্যাস করিয়েছেন, অভ্যাস। সাহাবীদেরকে আল্লাহ তাআলা অভ্যাস করিয়েছেন। নাসাই শরীফের 2413 নম্বর হাদিস, 2413। এই হাদিসের মধ্যে আসছে যে প্রথমে নবীজি রোজা রাখতেন প্রত্যেক মাসের 3 দিন, 13, 14, 15, যেটাকে আইয়ামে 20 বলা হয়। প্রত্যেক মাসের 3 দিন নবীজি রোজা রাখতেন। সাহাবীরাও দেখা দেখি রাখত। সাহাবীদেরকে নবীজি বলতেন না যে রোজা রাখো, নবীজি রাখতেন, দেখা দেখি সাহাবীরাও রাখত। এইটার দ্বারা আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে আল্লাহ তাআলা অভ্যাস করিয়েছেন রোজা রাখার। নাসাই শরীফের 2413 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, উনি বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আমাদের নবীজি প্রত্যেক মাসের 3 দিন নবীজি রোজা রাখতেন। তো সাহাবীরাও দেখে দেখে রাখত। এই হাদিস দ্বারা বোঝা যায়, নাসাই শরীফের 2413 নম্বর হাদিস দ্বারা, যে আল্লাহ তাআলা প্রথমে মানব জাতিকে রোজা রাখাটা, এই সিস্টেমটা, এই পদ্ধতিটা, এটা প্রথমে অভ্যাস করিয়েছেন। নম্বর 2 নম্বর ধাপ, যখন সাহাবীদের অভ্যাস হয়ে গেল, আল্লাহ তাআলা রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে একটা রোজাকে ফরজ করেছিলেন। এটা হলো মুহররমের 10 তারিখের রোজা। মুহররমের 10 তারিখের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। এটা আমরা হাদিস থেকে জানবো। বুখারী শরীফের 2004 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال, আল্লাহর নবী সাহাবাত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল মদিনা, আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে গেলেন। মদিনার মধ্যে যাওয়ার পর ফারাল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, আল্লাহর নবী তাকায় দেখে ইহুদিরা, মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে তারা রোজা রাখে। ইহুদিরা, নবীজি দেখে যে ফারাল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, যে মদিনার ইহুদিরা তারা রোজা রাখে। ফাকালা মা হাযা, নবীজি ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযা, এটা কি, তোমরা এই কাজটা কেন করো, ওই দিনটা কি, ওই দিনের বরকত কি, ওই দিন তোমরা কেন এরকমভাবে রোজা রাখো? কারণ ইহুদি সম্প্রদায় নিজের ভোগ বিলাসের জন্য তাদের ধর্মগ্রন্থের মধ্যে, তাদের ধর্ম কিতাবের মধ্যে অনেক পরিবর্তন করলো। আল্লাহ নবী তারা যখন রোজা রাখে, রোজা তো একটা কষ্টের ইবাদত, এই জন্য নবীজি জিজ্ঞাসা করলেন, মা হাদা, ওই দিনটা কি দিন, যে দিন তোমরা এরকম কষ্টের ইবাদত রোজা রাখো, এটা কেন রাখো তোমরা? নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদা, এটা কি? ক্বালু, ইহুদিরা জবাব দেয়, হাদা ইয়াউমুন সালিহ, এটা একটা বরকতপূর্ণ দিন, এটা একটা ভালো দিন, এটা একটা উত্তম দিন, এই জন্য আমরা রোজা রাখি। এবার ইহুদিরা আল্লাহর নবীকে বললেন, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুবিহিম, এটা এই জন্য বরকতপূর্ণ দিন, আল্লাহ তাআলা এই দিনে বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা তাদের শত্রু মানে ফিরআউনের বাহিনী থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। এই জন্য এই শুকরিয়া আদান ফাসাওয়া মুসা, বনি ইসরাঈলের নবী মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদান রোজা রাখতেন। আমরা যেহেতু মুসা নবীর অনুসারী, এই জন্য আমরা ওই দিনটা রোজা রাখি। মানে বনি ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা ওই দিন, মানে মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা তাদের শত্রু ফিরআউনের বাহিনী থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন বলে এই দিনটা শুকরিয়া আদান ফাসাওয়া মুসা, তাদের নবী বনি ইসরাঈলের নবী মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, এই জন্য আমরা রোজা রাখি। নবীজি এই কথা শোনার পর নবীজি বললেন, ফাআনা আহাব্বু বিমুসা মিনকুম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসা নবীর অনুসরণের ক্ষেত্রে, মুসা নবীর অনুসরণের ক্ষেত্রে আমি তোমাদের থেকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি হকদার।
এই কথা বলার পর ফাসাবাহু, নবীজি রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবীদেরকে নবীজি আদেশ করলেন রোজা রাখার জন্য। নবীজি নিজেও রোজা রাখলেন, সাহাবীদেরকে আদেশ করলেন রোজা রাখার জন্য। এটা হলো মুহররমের 10 তারিখের রোজা। মুহররমের 10 তারিখের রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের উপরে ফরজ ছিল। যে নবীজি আদেশ করলেন, ওয়া আমারা বিসিয়ামি, নবীজি আদেশ করলেন। আর নবীজি যে বিষয়টা আদেশ করেন, এটা আল্লাহ তাআলার আদেশকৃত বিষয়ের মতো এরকম ফরজ হয়ে যায়। নবী যখন সাহাবীদেরকে বললেন, তখন সাহাবীদের উপর এই মুহররমের রোজা রাখাটা ফরজ হয়ে যায়। এটা হলো 2 নম্বর ধাপ। 3 নম্বর, আমার তেলাওয়াত আয়াত খুববার পরে যে আয়াতটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছি। আমরা এই কথাটা শোনার পরে সাহাবীরা বিচলিত হতে পারে, টেনশনে পড়ে যাইতে পারে। আল্লাহ তাআলা শান্তের বাণী দিতেছেন, সান্ত্বনা দিতেছেন, বলে বিচলিত হওয়ার কোনো বিষয় না। বলে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীর উপরও এরকম রোজাকে ফরজ হয়েছিল। তারা যেহেতু রোজাকে আদায় করতে পারছে, ঠিক তোমরাও রোজা রাখতে পারবা, আদায় করতে পারবা। বিচলিত হওয়ার কোনো বিষয় না। সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আয়াতের দ্বিতীয় অংশ বলে দিলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা তেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীর উপর রোজাকে ফরজ করা হয়েছিল। বলে রোজা যদি রাখো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। আমি আল্লাহ চাই তোমাদেরকে মুত্তাকি বানাইতে, পরহেজগারওয়ালা বান্দা বানাইতে। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা জান্নাতকে প্রস্তুত করে রাখলাম মুত্তাকিদের জন্য। আমি আল্লাহ চাই তোমরা রোজা রেখে মুত্তাকি হও, আর তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দেই। আল্লাহ কাউকে চাই না জাহান্নামে দিতে, আল্লাহ সবাইকে চাই জান্নাত দিতে। এজন্য আল্লাহ বলেন, রোজা রাখলে তোমরা মুত্তাকি হতে পারবা। এখন প্রশ্ন হতে পারে যে এই আয়াতটা আবার 3 নম্বর ধাপ হলো কিভাবে? কারণ এই আয়াতের শেষের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, একটা অপশন ছিল, একটা সুযোগ ছিল। সুযোগটা হলো যারা টাকা পয়সাওয়ালা, তারা ইচ্ছা করলে রোজা না রেখে ফিদিয়া দিতে পারত। ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, তারা ফিদিয়া ছিল মিসকিন যারা, অসহায় যারা, তাদেরকে খাবার খাওয়াইতো। খাবার খাওয়াইলে রোজা রাখতে হইতো না। বলে রোজা যে জিম্মা, যে দায়িত্ব, যে ফরজিয়তটা, এটা আদায় হয়ে যাইত যদি কেউ রোজা না রাখার পরেও যে ফিদিয়া দিয়ে দিত। সূরাতুল বাকারার 184 নম্বর আয়াত, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, এটা একটা অপশন ছিল 3 নম্বর। 3 নম্বর ধাপে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করলেন, কিন্তু বড়লোক যারা, ধনাঢ্য ব্যক্তি যারা, তাদের জন্য অপশন রাখলেন, ইচ্ছা করলে তোমরা রোজা না রেখে ফিদিয়া দিতে পারবে। 4 নম্বর ধাপ, যে 4 নম্বর ধাপের মধ্যে আল্লাহ তাআলা রোজা সবার জন্য ফরজ করলেন। এখন আর অপশন নাই, বলে সুযোগ নাই। বলে যদি কেউ সুস্থ থাকে এবং মুসলমান যদি হয়, সুস্থ মুসলমান, বিবেকবান, তার জন্য রোজা ফরজ। 4 নম্বর ধাপ, সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই রমজান মাসটা পায়, ফাসুম, সে যেন রোজা রাখে। এখন আর অপশন নাই যে যারা ধনাঢ্য ব্যক্তি, যারা সামর্থ্যবান, ফিদিয়া দেওয়া, তারা ফিদিয়া দিলে রোজা আদায় হয়ে যাবে, এটা কোনো অপশন নাই। বলে এখন সবার জন্য আম পাবে। অসুস্থ হইলে এটা ভিন্ন কথা। কোন একজন গরিব হোক বা ধনী হোক, যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, তাহলে তার জন্য অপশন আছে। মানে পরবর্তীতে রোজাটা কাজা করবে সুস্থ হওয়ার সময়। মুসাফির ব্যক্তি মুকিম হওয়ার পর, এলাকার মধ্যে আসার পর, দেশে আসার পর সে রোজাটাকে কাজা করবে, অপশন আছে। বলে এটা না, বরং কেউ যদি সুস্থ মন থাকে, ধনী হোক গরিব হোক, সবার জন্য আল্লাহ রোজাটাকে ফরজ করে দিলেন। এই সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতটা নাজিল হওয়ার পর সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতটার হুকুমকে রহিত করে দিয়েছেন। এটাকে আরবিতে নাসেখ মানসুখ বলে। নাসেখ মানসুখ এটা বলা বোঝার দরকার নাই। যে মানে
সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতটা 84 নম্বর আয়াতকে হুকুমকে রহিত করেছেন, আয়াতকে রহিত করে নাই। আপনি যদি আয়াতটা করেন সওয়াব হবে, আয়াতটা রহিত হয়ে নাই, হুকুমটা রহিত হয়ে গেছে। হুকুমটা কি ছিল? ওই যে অপশন ছিল, সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতটা নাযিল হওয়ার মাধ্যমে এই যে অপশনটা, এই অপশনটার হুকুমটা, বিধানটা আল্লাহ রহিত করে দিলেন। আয়াতটা ঠিক আছে। এই হলো চারটা ধাপ। চারটা ধাপে আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করলেন। এখন আমি বলতে পারি যে রোজাকে আল্লাহ ফরজ করলেন, রোজা এটা কি? বলে রোজা এটা একটা ইসলামের 5টা ভিত্তির একটা ভিত্তি। বুখারী শরীফের 8 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم, আল্লাহর নবী সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। উনি বলেন, আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের 5টা ভিত্তির মধ্যে প্রথমটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলার রাসূল। এই সাক্ষ্য দেওয়া ইসলামের 5টা বেনার মধ্যে ভিত্তির মধ্যে একটা। 2 নম্বর নবীজি বলেন ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা, এটা নামাজ পড়া, নিজেও পড়া, অন্যকে নামাজের দিকে উৎসাহিত করা, বলা, এটা ইসলামের দ্বিতীয় বেনা। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, নেশাব পরিমাণ মালের মালিক করে যাকাত দেওয়া, এটা ইসলামের দ্বিতীয় নম্বর বেনা। ওয়াল হাজ্জি, কেউ যদি টাকা পয়সা ওলা হয় তাহলে হজ্জে বাইতুল্লাহ করা, বাইতুল্লাহতে যাওয়া, কাবা শরীফকে হজ করা, এটা হলো তার 4 নম্বর বেনা। ওয়া সাওমি রমাদান, এই যে আগত মাস রমজান মাস আসতেছে, ওই রমজান মাসে রোজা রাখাটা, এটা হলো 5 নম্বর স্তম্ভ বেনা। ইসলাম এটা একটা এরকম বিল্ডিং, আমাদের বিল্ডিংটা মসজিদটাতে করছেন, এর মধ্যে কিছু এরকম খুঁটি দিয়েছেন, খুঁটি বলে ইসলামের খুঁটি 5টা। একটা হলো কালিমা, তাওহীদের বাক্য, আল্লাহ তাআলা এক, এটা স্বীকার করা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার নবী, এই কথাটা বলা। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। ওয়াল হজ্জি, হজ করা। ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। এই 5টা বেনা আমরা জানতে পারলাম। 5 নম্বর যে রোজা রাখা, এটা ইসলামের একটা বেনা। আল্লাহ তাআলা আমাদেরকে এমনিতে যাকাত এবং হজ, এটা ধন সম্পদ হইলে দিতে হই, আর বাকিগুলা কিন্তু ধন সম্পদ লাগে না, বরং আপনি সুস্থ মুসলমান, বিবেকবান, আপনার জন্য এগুলা করা দায়িত্ব, আপনার ফরজ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, এই 3টা তো আমরা এমনিতে আমাদের উপর ফরজ, বাকি 2টা যাকাত এবং হজ, আল্লাহ তাআলা যেন সামর্থ্যবান করে এই 5টা বিষয়কে পালন করে আপনার জন্য এর ফজিলত অর্জন করে খবর দিতে আল্লাহ তৌফিক দান করুন। আমাদের 5 নম্বর হলো হজ, এরকম ভাবে রোজা রাখা। রোজা রাখা এটা 5 নম্বর বেনা। আমরা বুঝতে পারলাম যে 5 নম্বর ইসলামের 5টা ভিত্তির মধ্যে 5 নম্বর রোজা রাখা। এখন প্রথমে আমরা বর্তমানে যে রোজা রাখাটা এত সহজ, সাহাবীদের জামানায় ইসলামের প্রথম যুগে এত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। বলে কিরকম কঠিন ছিল? কঠিন এরকম ছিল, কেউ রোজা রাখছে, কথার কথা, রোজা রাখার পর যদি ইফতারের আগে ঘুমায় যেত তাহলে তার রোজা চালু হয়ে যেত। সারা রাত সে না খায়, সারা রাত সে রোজা অবস্থায় থাকতে হইতো, পরের দিন রোজা অবস্থায়, আবার ইফতারের সময় ইফতার করতো। এর আগে কোনো অপশন নাই। বলে বুখারী শরীফের 1909 নম্বর হাদিস। এই হাদিসটা বলার আগে একটা হাদিস আমরা শুনি। বুখারী শরীফের 1909 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে যে আমরা একটা সুন্নত নবীজির আমরা সকলে পালন করার চেষ্টা করব। অল্প কয়েকদিনের মধ্যে রমজান মাস আসতেছে, যে রমজানের রোজাটা রাখার আগে চাঁদ দেখা, চাঁদ দেখে রোজা রাখা এটা সুন্নত, আবার চাঁদ দেখে ঈদ করা এটা সুন্নত। আমরা অনেকেই হুজুরদের উপর দায়িত্ব যে হুজুর রাত দেখবে, মাইক দিয়ে বলবে আমরা তারাবি নামাজ পড়তে যাবো, বলে না এটা সুন্নত। আপনার চাঁদ দেখে রোজা রাখা সুন্নত, চাঁদ দেখে ঈদ করা এটা সুন্নত। বুখারী শরীফের 1909 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন,
সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখার পর রোজা রাখো, ওয়াফতিরু লিরুয়াতিহি, এবং চাঁদ দেখে তোমরা ঈদ করো। নবীজি বলছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। এই জন্য মা বোনেরা সহ সবাইকে বলবো যে আমরা এরকম ভাবে শাবান মাসের 30 তারিখে অথবা 29 তারিখে, আমরা 29 তারিখ 30 তারিখ 2 দিন আমরা সকলেই চাঁদ তালাশ করব। এরকম ভাবে তালাশ করবো, কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কি তালাশ করো, এটা বলতে পারেন যাতে করে যে আমি চাঁদ তালাশ করতেছি। কারণ নবীজি বুখারী শরীফের 1909 নম্বর হাদিসে নবীজি বলছেন সুমু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখার জন্য। নবীজি যেহেতু বলছেন, নবীজির এই সুন্নতটা পালন করার জন্য আমি চাঁদ তালাশ করতেছি। এই সুন্নতটা ইনশাআল্লাহ আমরা সবাই পালন করব। সবাই আমরা যার যার অবস্থানে থেকে আমরা চাঁদ তালাশ করব এই নিয়তে, যেমন নবীজি বলছেন চাঁদ তালাশ করার জন্য, এই জন্য আমি সুন্নতটা পালন করার জন্য চাঁদ তালাশ করতেছি। নবীজি বললেন তারপরে আপনি আপনার দেশের আকাশের মধ্যে মেঘ বা আকাশের মধ্যে আবহাওয়া খারাপ হওয়ার কারণে চাঁদ দেখা যায় না, তারপর আপনি কি করবেন? নবীজি 1500 বছর আগে সমাধান দিয়ে গেছেন। নবীজি কি করবেন? নবীজি বলতেছেন যে গুডবি আলাইকুম, তোমাদের উপর যদি আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায়, গুডবি আলাইকুম, তোমাদের উপর আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায়, ফাকমিলু ইদ্দাতা শাবান 30, তাহলে তোমরা শাবান মাসকে 30 দিনে তোমরা পূর্ণ করো। মানে 30 তারিখ পর্যন্ত তোমরা অপেক্ষা করো। 1 তারিখ থেকে তোমরা এরকম ভাবে, কারণ আরবি মাস 31 তারিখে এরকম কম হয়ে আছে, 31 তারিখে ওই শাবান মাস 31 তারিখে হয় না, 30 তারিখে ওই বলে তোমরা 30 পূর্ণ করো। 30 পূর্ণ করার পর চাঁদ দেখা যাক বা না যাক, তোমরা রমজানের প্রস্তুতি দিবা, মানে রোজা রাখে দিবা পরের দিন। যদি আমাদের উপর মেঘটা আকাচ্ছন্ন হয় হলেও আমরা চাঁদ তালাশ করবো, কারণ নবীজি সুন্নত এটা। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুন। এরপরের যে বিষয়টা, যে আমাদের জামানায় রোজা রাখা যে সহজ, সাহাবীদের জামানায় এরকম সহজ ছিল না। বুখারী শরীফের 1915 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনিল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان أصحاب محمد صلى الله عليه وسلم إذا كان رجل صائما, আল্লাহ নবীর জামানার মধ্যে নবীদের সাহাবীরা যখন কোন একজন নবীদের সাহাবীদের মধ্যে রোজা রাখতো, রোজা রাখার সময় এরকম হইতো ফাদরা ইফতার, যখন ইফতার উপস্থিত হয়ে যাইতো, ইফতারের সময় যখন হয়ে যাইতো, ফানামা ক্বাবলা ইফতিরা, ওই ব্যক্তিরা যখন ঘুমায় যাইতো ইফতারের পূর্বে, ওই ইফতারের পূর্বে ঘুমানো যাওয়াটা বলে যখন ঘুম থেকে জাগ্রত হতো, লাম ইয়াকুল লাইলাতান ওয়ালা ইয়াওমাহু, ওই ব্যক্তিটা ওই দিন এবং রাতের মধ্যে আর খাবার খাইতে পারতো না। বলে যখন এরকম ভাবে ইফতার আগে ফানামা ঘুমায় যাইতো, ক্বাবলা ইফতিরা, ইফতার করার আগে ঘুমায় দিলে এরকম ভাবে এরকম অবস্থা হইতো যে সে আর ওই দিন ইয়াওমাহু অথবা লাইলাহু, ওই দিন রাত্রে সে আর কিছু খাইতে পারতো না। বলে হাত্তা ইসকিয়া, এরকম ভাবে সে পরের দিন ইফতার আগ পর্যন্ত সে তার মুখ বন্ধ, মানে রোজা অবস্থায় তার কাটানো লাগতো, এরকম হইতো। বলে ইন্না কয়সা ইবনে, নবীজির একজন সাহাবা কয়স ইবনে সিরমা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে ইন্না কয়সা ইবনে সিরমা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির এক সাহাবা ছিল কয়স ইবনে সিরমা আনসারী, উনি এরকম হইলেন যে বলে কানা সাইমা, তিনি একদিন রোজা রাখলেন। রোজা রাখার পর উনি কিয়াত কামার কাজ করতেন, কৃষক ছিলেন। রোজা রাখার পর এরকম ভাবে ফালাম্মা হাদরা ইফতার, যখন ইফতারের সময় হলো, আতালি মুরাতু, তিনি তার স্ত্রীর নিকট আসলেন, তার বিবির নিকট আসলেন। যখন রোজা রাখার সময় হলো, ইফতারের সময় হলো, তখন আসলেন। আসার পর তার বিবিকে বললেন, ফাকালা লাহা, তার বিবিকে বলেন, আইনটা কি তোয়ার, তোমার নিকট কোনো খাবার আছে নাকি ইফতারি করার জন্য? ফাকালাত, তখন তার স্ত্রী বলল, লা, ওরা আমার কাছে কোনো খাবার নাই। তার বিবি বলল, খাবার নাই, ওয়ালাকিন, কিন্তু আতলুবু আনতালিকু ফাতলুবুলাক, আপনি একটু যদি অপেক্ষা করেন আমি আপনার জন্য খাবার তৈরি করি। তার বিবি তাকে বললেন, আনতালিকু, আপনি একটু অপেক্ষা করেন, ফাতলুবুলাক, আমি আপনার জন্য খাবার তালাশ করি। উনি অপেক্ষা করতেছেন। বলে উনি দিন মজুর ছিলেন, মানে দিন এসে দিন খাইতেন, কাজ করতেন, কৃষক মানুষ ছিলেন। বলে কানা ইয়াউমাহু ইয়ামাল, তিনি কৃষক ছিলেন। কৃষক হওয়ার কারণে দেখবেন যারা কৃষক শেষের দিকটা, মানে আসরের টবে বা বিকাল বেলা তাদের শরীরটা ছেড়ে দেয়, শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব চলে আসে। বলে সাহাবীর এরকম ক্লান্তি চলে আসছে। বলে সাহাবী ফাগারা ভাই না, তার চোখ তাকে পরাজিত করলো, মানে তার চোখের মধ্যে ঘুম চলে আসছে। সাহাবী ঘুমায় গেলেন। তার বিবি আসছেন। নবীজির ইসলামের প্রথম জামানার মধ্যে সিস্টেম ছিল, কেউ যদি ঘুমায় যায় তার আগে,
তাহলে তার রোজা কিন্তু আরো আরম্ভ হয়ে যায়। ওই সাহাবীর রোজা আরম্ভ হয়ে গেছে। তার বিবি আসছেন, ফাজাআতহু ইমরাতু, তার বিবি আসছেন, আসার পর ফালাম্মা রাআতহু, যখন তাকে দেখলেন, করাত, সে বলল, খাসিয়াতা, তার বিবি তাকে বলল যে খয়বাতান লাক, হায় আফসোস, হায় আল্লাহর বান্দা, আপনি তো এরকম ভাবে আপনি তো নাশরিক হয়ে গেলেন, আপনি তো ইফতার বক্ষণ করার সুযোগ পাইলেন না, আপনার তো রোজা চালু হয়ে গেছে। ওনার বিবি ওনাকে এটা বললেন। পরের দিন ফান্তাসাফার নাহারা, পরের দিন তিনি আবার কৃষি কাজ করার জন্য ক্ষেত খামার চলে গেলেন। যাওয়ার পর বলে গাছি আলাইহি, অনেক সূর্যের তাপের কারণে, সৌদি আরবে এমনি সূর্যের তাপ বেশি, অধিক তাপমাত্রা হওয়ার কারণে গাছি আলাইহি, তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। ফাজুকির যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সামনে এই ঘটনাটা, পুরাটা ঘটনা উপস্থাপন করা হলো, বলা হলো। নবীজি তো পেরেশান, যে আরে আমার একটা সাহাবী বেহুশ হয়ে পড়ে গেল এই রোজার জন্য। তখন আরো তো ইসলামের মধ্যে নতুন নতুন অনেক মানুষ ইসলামের মধ্যে ঢুকতেছে, তারা যদি আসা দেখে রোজা রাখলে মানুষ বেহুশ হয়ে যায়, এটা দেখার পরে তারা তো ইসলাম গ্রহণ করবে না। নবীজি পেরেশান। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। আল্লাহ আয়াতের মাঝখান দিক দিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, তোমরা এরকম ভাবে সাদা রেখা থেকে কালো রেখা পর্যন্ত তোমরা এরকম ভাবে পানাহার, তোমরা এরকম ভাবে স্ত্রী সহবাস তোমরা করতে পারবা, এটা তোমাদের জন্য বৈধ করে দেওয়া হলো। সুম্মা আতিমুল সিয়ামা ইলাল লাইল, অথবা রাত্র পর্যন্ত তোমরা রোজাকে পরিপূর্ণ করো। এই রাত্র পর্যন্ত পরিপূর্ণ করবা সুবহ সাদেক থেকে নিয়া, এর মাঝখানে পরিপূর্ণ করার পরে সারা রাত্র তোমরা খাইতে পারবা, অন্য অন্য যেগুলো আল্লাহ তাআলা বৈধ করছেন এগুলা করতে পারবা, তোমাদের জন্য অনুমতি দেওয়া আছে। এই দেখেন, এটা বোঝা যায় সাহাবীরা আমাদের জন্য রহমত। আর নবীজি আমাদের জন্য রহমত না, সাহাবীরা আমাদের জন্য রহমত। অনেকেই বলে যে সাহাবীরা সত্যের মাপকাঠি না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবীরা সত্যের মাপকাঠি। অসংখ্য গণিত আয়াত আল্লাহ নবীজি বলছেন যে সাহাবীরা আসহাবুকান নুজুম, আবার সাহাবীরা তারকার মতো। আজকে অনেক ভাইরা বলে, অনেক ভাইরা লম্বা চূড়া এরকম ভাবে দিনদারি প্রমাণ দিয়ে বলে সাহাবীরা সত্যের মাপকাঠি না। আল্লাহর কসম, বলেও যদি কাফফারা দিতে হবে না, কেউ যদি সাহাবীদেরকে সত্যের মাপকাঠি না মনে করে, তার ঈমান থাকবে না। সে যত বড় লম্বা চূড়া আলেম হোক, লম্বা চূড়া বক্তা হোক, লম্বা চূড়া স্কলার হোক, যে এই কথা বলে যে সাহাবীরা সত্যের মাপকাঠি না, তার ঈমান থাকবে না। ইউটিউবের মধ্যে দেখবেন, আমরা তো যার তার বয়ান শুনি। একজন ইংলিশ বলতে পারে, আলহামদুলিল্লাহ, খুব ভালো বক্তা, ইংরেজি বলতে পারে। ইংলিশ বলাটা এটা কোরআন শরীফের কোনো বিষয় না। ইসলামের প্রথম জামানার মধ্যে আহলে এরকম ভাবে দারুল উলুম দেওবন্দের সহ বড় বড় উলামায়ে কেরাম ইংরেজিটাকে এটা অপছন্দ করতেন। বর্তমানে যেহেতু প্রয়োজন, কারণ ইংরেজি শিখতে হবে, ইংরেজি শিখলে ইংরেজি মানুষের কাছে দিন প্রচারের জন্য ইংরেজি শেখা জায়েজ বলছেন। ইংরেজিটাকে অনেক আমরা সুমনে করি, ইংরেজিকে বলতে পারলে মনে করি বড় আলেম, আল্লামা। এটা ভুল। অনেকে সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মনে করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ আকীদা যেটা, সহিহ আকীদা লালন করার তৌফিক দান করুন। যে সাহাবী বলতেছেন যে উনি ঘুমায় গেলেন, ওনার বিবি আয়েশা বলতেছেন বেহুশ হয়ে গেলেন, আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াত নাযিল করে দিলেন। দেখেন সাহাবীরাও রহমত। যদি এই সাহাবীর সাথে এই ঘটনা না ঘটতো, আজ পর্যন্ত আমাদের কিন্তু এইটাই হয়ে যেত, এই বিধানটাই থাকতো, যদি সাহাবীর সাথে এই ঘটনা না ঘটতো। এই জন্য সাহাবীরাও কিন্তু রহমত। আবার অনেক সাহাবীর সাথে এরকম ঘটনা করছে যে বিবি, আল্লাহ তাআলা তো বিবিকে হালাল করছেন, যে রাত্রেবেলা ওনারা বিবির সাথে যে ব্যবহার এটা করে ফেলছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন যে ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, যে তোমাদের জন্য রাত্রিবেলা স্ত্রী ব্যবহার করাকে হালাল করে দিলেন আল্লাহ তাআলা। এই সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতটা নাযিল হলো কেন? বলে সাহাবীর ঘটনাকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবীদেরকে সত্যের মাপকাঠি আকীদা লালন করার তৌফিক দান করুন। তারপরে শেষের যে আয়াত, শেষের যে হাদিসটা, যে রমজান মাসের প্রথম রাত্রিটা কিরকম বরকতময়। প্রথম রাত্রিটা রমজান মাসের, আসতেছে রমজান মাস। তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস, এই হাদিসটা বলে আজকের আলোচনা শেষ। তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه واله وسلم, নবীজি সাহাবায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইযা কানা আউয়াল লাইলাতিন মিন শাহরি রমাদান, ইযা কানা আউয়াল লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রজনীটা আরম্ভ হয়ে যায়, তো প্রথম রজনীটা আরম্ভ হওয়ার পর আল্লাহ তাআলা সুল্লিলাতুশ শায়াতিন, আল্লাহ তাআলা শয়তানদেরকে এরকম ভাবে জিন দিলের মধ্যে আবদ্ধ করে ফেলে। ওয়ামালকাতুল জিন্নি,
এবং জিনদেরকে আল্লাহ তাআলা আটকায় দেয়, শয়তানকে এবং জিন জাতিকে আল্লাহ তাআলা আটকায় দেন, এরকম ভাবে বেঁধে দেন, বলে শিকলের মাধ্যমে আল্লাহ তাআলা বেঁধে দেন। আল্লাহর নবী বলেন ওয়াকুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে রমজানের প্রথম রাত্রিতে আল্লাহ তাআলা প্রত্যেকটা দরজাকে আল্লাহ ডেকে দেন, মানে প্রত্যেকটা দরজাকে আল্লাহ তাআলা এরকম ভাবে আটকায় দেন, লাগায় দেন। একটা দরজাকে এরকম ভাবে ফালাম ইফতা মিনহা বাব, রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত একটা দরজা আল্লাহ তাআলা খুলে না। রমজানের মধ্যে প্রথম রাত্রিতে আল্লাহ তাআলা প্রত্যেকটা দরজাকে, জাহান্নামের প্রত্যেকটা দরজাকে এরকম ভাবে আল্লাহ তাআলা লাগায় দেন, আটকায় দেন দরজাগুলা। রমজানের শেষ রাত্রি পর্যন্ত আল্লাহ তাআলা দরজাটা খুলেন না। ওয়াফতিয়াত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা এরকম ভাবে রমজানের প্রথম রজনীতে আল্লাহ তাআলা জান্নাতের প্রত্যেকটা দরজাকে আল্লাহ তাআলা এরকম ভাবে খুলে দেন, খুলে দেন। ওয়া ফালাম ইউগলাক মিনহা বাব, এরকম ভাবে রমজানের শেষ রজনীর হওয়ার আগ পর্যন্ত একটা দরজাও আল্লাহ তাআলা আটকায় না। জান্নাতের দরজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে আটকায় দেন। বলে জাহান্নামের দরজাকে আল্লাহ খুলেন না, জান্নাতের দরজাকে আর লাগাই না, পুরো অবস্থায় জান্নাতের দরজাগুলো থাকে। তারপরে আল্লাহ নবী বলেন ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার, আল্লাহ তাআলা ওই রমজান মাসের মধ্যে প্রত্যেক রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মুক্তি দেন। ওয়া যালিকা কুল্লা লাইলা, প্রত্যেক রজনীতে আল্লাহ অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে আল্লাহ মুক্তি দান করেন। বলে আল্লাহ তাআলা ওই যে রমজানের প্রথম রাত্রিতে আল্লাহ তাআলা এরকম ভাবে মানুষদেরকে মাফ করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন, করে শেষ রজনী পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করেন। আমরা অনেকে মনে করি আমাদের মধ্যে একটা বিশ্বাস, রমজানের প্রথম 10 দিন হলো রহমতের। রহমতের হাদিস শরীফের মধ্যে আছে রহমতের মানে একটা নাম দেওয়া হয়েছে, এটা না যে এই প্রথম 10 দিনের মধ্যে মানুষদেরকে আল্লাহ মাফ করে না। বলে দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের, তৃতীয় 10 দিন নাজাতের। আমরা অনেকেই মনে করি যে শেষের 10 দিন আল্লাহ মাফ করে, এই জন্য অনেকে এই 20 দিন গুনাহ করে, শেষের 10 দিন গুনাহ করে না। এটাকে গুরুত্ব দেয়, এটা ভুল। বলে এটাকে হাদিসের মধ্যে নাম দেওয়া হয়েছে এই জন্য না যে বড় মনে প্রথম দিন মাফ করেন। দেখেন এই হাদিসের মধ্যে নবীজি বলতেছেন, তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস, নবীজি বলেন প্রত্যেক রাত্রে ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার, প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা কুল্লু যালিকা বিনা কুল্লু যালিকা লাইলা, প্রত্যেক রাত্রে অসংখ্য অগণিত এরকম ভাবে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে জান্নাতবাসী করেন। প্রত্যেক রাত্রে, কুল্লা লাইলা মানে প্রত্যেক রাত্রে করেন, একদিন 2 দিন না, শেষের 10 দিন না, বরং পুরা রমজান মাসেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাস আসতেছে, রমজান মাসের জন্য আমরা আমাদের গুনাহগুলো ক্ষমা করাইতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ রমজানের মধ্যে কি কি কাজ বেশি করতে হবে এবং কোন কোন জিনিসকে আমরা হেফাজত করতে হবে এই সম্পর্কে ধারাবাহিক রমজান পুরা মাস রমজান সম্পর্কে, রোজা সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই কথাগুলোর উপর আমল করার, বিশেষ করে মা বোন সহ সবাইকে বলবো আমরা রমজানের আগের দিন আমরা চাঁদ তালাশ করব। কারণ বুখারী শরীফের 1909 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন সুমুলি রুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। আমরা সকলে চাঁদ তালাশ করব। অন্য অন্য মানুষেরা যারা আছেন তারা দেখার পর যদি আপনাকে জিজ্ঞাসা করেন, বলবেন যে বুখারীর 1909 নম্বর হাদিস, এই নাম্বারটা মুখস্থ করেন 1909, 1909 নম্বর হাদিসে নবীজি বলেন চাঁদ দেখে রোজা রাখার জন্য। তাই আমরা সবাই চাঁদ দেখে রোজা রাখবো। আমরা এরকম ভাবে মোবাইলের দিকে তাকায় থাকবো না, এরকম ভাবে কান লাগায় থাকবো না মাইকের দিকে, মসজিদের মাইকের দিকে, বরং আমরা নিজেরাই নিজেদের চাঁদ দেখবো, নিজেদের রোজা রাখার চাঁদ আমরা নিজেরাই দেখবো ইনশাআল্লাহ।